হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, সবাই মিলে একটু বেড়াতে যাব। কোথায় যাব, কী কী খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখি। আজ আমরা যাচ্ছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। বহু প্রাচীনকালের ইতিহাসের সাক্ষী নিয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই জেল। এখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের দেশভক্তির জেহাদ এবং তাদের ওপর করা অত্যাচার দেওয়ালের কোনায় কোনায় এখনও ছড়িয়ে আছে। তবে বর্তমানে প্রিজনারদের আর এখানে রাখা হয় না বলে একে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ওকে অফিস থেকে নিয়ে আমরা সোজা চলে গেলাম আলিপুর জেল মিউজিয়াম। আমরা ঢুকে একটা গাড়ি করে সঙ্গে একজন গাইড নিয়ে প্রথমেই পৌঁছে গেলাম ফাঁসির মঞ্চে। এই হলো নির্জন কক্ষ, যার মানে বিপ্লবীদের ফাঁসি দেওয়ার দুদিন আগে এনে এখানে রাখা হতো। আর তার পাশেই এই কক্ষে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল। এটি একজন অত্যাচারী ব্রিটিশ চার্লস ট্রেগার্টের মডেল। এটি হলো ফাঁসির মঞ্চ। ফাঁসি হওয়ার পর ডেড বডি বার করে একটি অটোপসি রুমে আনা হতো। এরপর আমরা সোজা চলে গেলাম নেতাজি কক্ষে। এই হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের মডেল এবং এটি ওনার কারাকক্ষ। আর তার পাশে বীর সেনা নেতাজি সুভাষচন্দ্র বোসের কারাকক্ষ। এই হলো তার মডেল। আর তার পাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কারাকক্ষ। পাশেই যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাকক্ষ। দেখো বন্ধুরা, স্ট্যাচুটা কত রিয়েল লাগছে। এরপর আমরা গেলাম পণ্ডিত জওহরলাল নেহেরুর কারাকক্ষে। এই কক্ষে ওনাকে আটক করে রাখা হয়েছিল। আর এই হলো সেই জায়গা যেখানে ইন্দিরা গান্ধী তার বাবার সঙ্গে দেখা করে এখানে বসেই উনি কথা বলতেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর মডেল। তথ্য অনুযায়ী পণ্ডিত জওহরলাল নেহেরুকে 3000 দিনের বেশি জেল খাটতে হয়েছিল। এরপর আমরা গেলাম পুলিশ মিউজিয়ামে, যেখানে বিভিন্ন ধরনের বন্দুক সংগ্রহ করে রাখা ছিল। আমাদের হাতে সময় কম থাকার জন্য খুব তাড়াতাড়ি এই পুলিশ মিউজিয়ামটা দেখে কমপ্লিট করতে হয়, কারণ ওদিকে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম শুরু হওয়ার টাইম এসে গেছিল। এখানে বিভিন্ন ধরনের বোম শেল অনেক কিছু রাখা ছিল।
এটি হলো একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের মধ্যে আন্দামানের সেলুলার জেলটা কিভাবে তৈরি তার একটা সম্পূর্ণ মডেলও এখানে রাখা ছিল। এই হলো সেই সেলুলার জেলের মডেল। এর ভেতর ঢুকে আমরা দেখতে পেলাম বন্দিদশায় বিপ্লবীদের ওপর কিভাবে অকথ্য অত্যাচার করা হতো তার প্রতিচ্ছবি। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা গেলাম ঐতিহাসিক কারাকক্ষ দেখতে। এখানে ঢুকেই আমি তো অত্যন্ত আশ্চর্য। শিল্পীদের এত সুন্দর শিল্পকর্ম দেখে সত্যিই অবাক লাগছিল। প্রিজনারদের মডেলগুলো এত সুন্দর করে তৈরি করা যে আমাদের অবাক করেছিল। আমাদের যে পারতেই হবে। গাইড আমাদের জানালো বিপ্লবীদের মাত্র 10 মিনিট সময় দেওয়া হতো চুল কাটার জন্য। সেই 10 মিনিটের মধ্যে যার যতটুকু হবে বাদবাকি জেলে ঢুকিয়ে দেওয়া হতো আবার। যেভাবে তৈরি হয়েছিল সেই একইভাবে রয়েছে। এরপর গেলাম জেল হাসপাতালে, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায় আটক হওয়ার পর অনেক রোগীদের চিকিৎসা করে সারিয়ে তুলেছিলেন। এখানে ঐতিহাসিক নানা তথ্যও সংগ্রহ করা ছিল। নেতাজি সুভাষচন্দ্র এই রাস্তা দিয়ে কি করেছে? মার্ক করা রাস্তাগুলো দিয়ে গিয়ে যুদ্ধ করেছে। হ্যাঁ, কি নেতাজি সুভাষচন্দ্রের লাস্ট লেখা চিঠি। মহাত্মা গান্ধী
এর বাইরেও অনেক কিছুই ছিল দেখার, কিন্তু সময় কম থাকার জন্য আমরা আর সম্পূর্ণটা দেখে উঠতে পারিনি। তো যেখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা হয় আমরা সেখানে এসে পৌঁছলাম। এখানে সমস্ত রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেই সমস্তটা জুড়ে এই গাছ, এই বিল্ডিং সমস্তটা জুড়েই এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা হয়। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা যেহেতু ভিডিওগ্রাফি করার অ্যালাউ ছিল না, তো সেজন্য ওটা আমরা শ্যুট করতে পারিনি। মিউজিয়ামটাকে এত সুন্দর এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে, আশপাশটা এত সুন্দর পরিষ্কার এবং গাছপালাগুলো দেখে মনে হচ্ছে সবুজ একটা অরণ্যের মধ্যে আমরা এসে পড়েছি। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পেরেছি, যেগুলো হয়তো ইতিহাসের পাতায় আমরা ছোটবেলায় পড়তে পারিনি। কত বিপ্লবী সংগ্রামীদের কত ইতিহাস আমরা জানতে পারলাম আজ। আর সাউথ সিটি যাওয়া মানে তাতাই তিতলিকে তো টাইম জোনে ঢুকতেই হবে। তো যথারীতি ওরা দুজন ভীষণ আনন্দ করেছে, যদিও ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগে। তিতলির আবদারে আমিও বসে গেছি গেম খেলতে, তাতাইয়ের সাথে তালে তাল মিলিয়ে গেম খেলেছি। বেরিয়ে দেখলাম জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ডিনার করব বলে একটা রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টটা আমার এত প্রিয়, আশপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর, আর ছবিগুলো দেখো, প্রত্যেকটা নিজের হাতে আঁকা ছবি। আমরা ইন্ডিয়ান চাইনিজ দুটোই অর্ডার করেছিলাম। সব মিলিয়ে আমাদের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।